6 মার্ক। এই 6 মার্ক সিদ্ধান্ত নিবে কে মেডিকেলে চান্স পাবে কে পাবে না। তুমি কি এই পর্যন্ত কোনো কোচিংয়ে আলাদা ম্যাথ সেটে কোনো পরীক্ষা দিছো যে গুণগত রসায়ন সকল ম্যাথ, এমন কোনো পরীক্ষা দিছো? তুমি নিজের প্রশ্ন করতো। লাস্ট ইয়ার ডেন্টাল ভর্তি পরীক্ষায় বায়োলজি 30টার মধ্যেই 9টায় আসছে কি বড় অপশনে, বইয়ের 4টা লাইন 4টা অপশন, এরকম বড় বড় যখন অপশন থাকে মাথা আরো বেশি ব্ল্যাঙ্ক হয়ে যায়। তুমি এই ম্যাথের রাফ কই করবা এটা কি চিন্তা করছো? বাসায় এমন কোনো জায়গায় পরীক্ষা দিছো যেখানে ছোট ছোট জায়গায় ভাগ করা পরীক্ষা দিছো? প্রকাশিত হলো মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় এখন 15 মিনিট বাড়িয়ে 1 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট কেন বাড়ানো হলো? মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কি কঠিন হবে কিনা, কঠিন হলে কি কি বিষয়ে কঠিন করতে পারে, কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে পারে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে হাজার হাজার স্টুডেন্টকে মেন্টরিং অভিজ্ঞতা থেকে আমি সারোয়ার জাহান শাওন তোমাদের গাইডলাইন দেবো ইনশাল্লাহ। আজকের ভিডিও টপিক তোমরা দেখতে পাচ্ছ, মেডিকেলে 15 মিনিট কেন বাড়ালো, প্রশ্ন কি কঠিন হবে? তো এই পুরো বিষয়টাকে আমরা সামারি করে আনার জন্য এই রোড ম্যাপটা সাজাইছি। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কোন বিষয় কঠিন করবে, যদি কঠিন করে, যদি বড় অপশনের প্রশ্ন আসে, বড় অপশনের কয়টা প্রশ্ন আসবে, অনুশীলনী থেকে কমন আসবে কিনা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বেশি আসবে কিনা, এবং সবার লাস্টে যে টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই মুহূর্তে করণীয় কি। সবাই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবা, তোমাদের করণীয়গুলো কিন্তু আমি সামারি করে দিব। এবং সবাই খেয়াল করো, আমরা 2টা কমন প্রশ্ন নিয়ে আসছি যা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্টুডেন্টদের মনে। আমাদের যে নীতিমালা এখানে ফিজিক্সের মধ্যে 5 মার্ক কমিয়ে মানবিক গুণাবলী এবং প্রবণতা টপিকটা অ্যাড করছে 5 মার্কের। তো এখানে প্রবণতা মানে কি এবং 15 মিনিট সময় কেন বাড়ালো, প্রশ্ন কঠিন আসলে কীরকম হবে, এই দুইটা হচ্ছে সবার মনে প্রশ্ন। তো 1 নম্বর যে প্রশ্নটা, যে প্রবণতা ও মানবিক গুণাবলীর মধ্যে প্রবণতা জিনিসটা কি? প্রবণতা মানে হচ্ছে টেন্ডেন্সি। তো টেন্ডেন্সি বলতে আসলে কি বোঝাচ্ছে? তোমার টেন্ডেন্সি কেমন, তুমি কি অপরাধমূলক টেন্ডেন্সি বহন করো নাকি তুমি ভালো গুণাবলী টেন্ডেন্সি বহন করো। মানে প্রশ্নগুলোর মধ্যে এটা চেক করার চেষ্টা করবে যে তোমার মনোভাবটা আসলে কেমন, তোমার টেন্ডেন্সি আসলে কেমন। ঠিক আছে, এটা আহামরি কিছু না। এই মানবিক গুণাবলীর যে প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আসল টেনশন হচ্ছে এই 2 নাম্বার নিয়ে, যে 15 মিনিট সময় যে বাড়ালো, এই 15 মিনিটের সময় বাড়ানোর কারণটা কি? শুধু শুধু কি বাড়াইছে? শান্তিতে আরামসে পরীক্ষা দেওয়ার জন্য বাড়াইছে? অবশ্যই না। অবশ্যই প্রশ্নপত্রে কিছু না কিছু পরিবর্তন আসবেই। তো আমরা কিন্তু বিগত বছরগুলোতে দেখছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে বেশ বিতর্ক চলে আসছিল, যে অনুশীলনী থেকে প্রশ্ন বেশি হয়, প্রশ্নের মধ্যে উত্তরে ভুল থাকে, তাই না? এবং আমরা দেখছি ছোট অপশনের প্রশ্ন বেশি হয়, বড় অপশনের প্রশ্ন কম হয়। তো আদৌ কি অনুশীলনীর প্রশ্ন আসবে কিনা, আসলে কয়টা আসবে, বায়োলজি থেকে কীরকম প্রশ্ন হবে, সব কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলবো এই 5টা সেগমেন্টের আন্ডারে। তো আমাদের রোড ম্যাপের প্রথম যে টপিক, কোন বিষয় কঠিন করতে পারে, কোন বিষয় কঠিন করতে পারে। বায়োলজিতে মার্ক হচ্ছে 30, বায়োলজিতে কিন্তু মার্কের চেঞ্জ করে নাই 30। কেমিস্ট্রিতেও মার্কের কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, কেমিস্ট্রিতে মার্ক কত? 25। আমাদের ফিজিক্সে 5 মার্ক কমানোর ফলে ফিজিক্সে মার্ক এখন 15। ইংলিশে মার্ক আগের মতোই আছে, ইংলিশে 15। আর জিকের সাথে তোমার মানবিক গুণাবলী অ্যাড হয়েছে, এটা মিলে 15। আচ্ছা, আমরা যদি অন্যান্য বছর তুলনা করি বা যদি স্যারদের মাইন্ডসেট তুলনা করি, এই বায়োলজিতে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কঠিন হয়। বায়োলজির 30টা প্রশ্ন, এইখান থেকে কিন্তু তোমার বেশিরভাগ প্রশ্ন কঠিন করে। কীরকম কঠিন করে? ধরো বড় অপশনের প্রশ্নগুলো স্যাররা দিয়ে দিল, এখন বড় অপশনের প্রশ্ন আসলে কীরকম হয় সেটা নিয়ে আমি তোমাদের একটু আইডিয়া দিতে চাই, যে বড় অপশনের প্রশ্ন মানেই কঠিন কেন। এই কথাটা আমরা কেন বলি? আমরা যে বলতেছি যে কোন বিষয় কঠিন করতে পারে, বড় অপশনের প্রশ্ন দিলে কেন কঠিন। দেখো, তুমি পরীক্ষা দিচ্ছ 100 মার্কের, বিষয়টা বুঝো, তুমি পরীক্ষা দিচ্ছ 100 মার্কের এবং সময় 1 ঘন্টা 15 মিনিট। এখন 1 ঘন্টা 15 মিনিট, তার মানে 75 মিনিট, 100 মার্কের জন্য 75 মিনিট। এবং প্রশ্নগুলো কিন্তু মিক্সড, এলোমেলো, সিরিয়ালি কিন্তু সাজানো না। মানে প্রথম প্রশ্ন তোমার যদি কেমিস্ট্রি থাকে, দ্বিতীয়টা হইতে পারে ইংলিশ, তৃতীয়টা হইতে পারে বায়োলজি, চতুর্থটা হইতে পারে সাধারণ জ্ঞান। মানে প্রশ্ন কীরকম হবে, কোন সিরিয়ালে হবে তুমি জানো না।
তার মানে একটা প্রশ্ন তোমার যে বায়োলজি বইয়ে মাথা থাকে, পরের প্রশ্নে তোমার মাথা চলে যেতে হবে ইংলিশ বইয়ে, এর পরের প্রশ্নে তোমার মাথা কাজ করতে হবে কেমিস্ট্রি বইয়ে। তার মানে এই জায়গাটা কিন্তু মাথা যে মুভ করা সহজ একটা বিষয় না। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু প্যানিকড হয়ে যায়, বেশিরভাগ স্টুডেন্ট ব্ল্যাঙ্ক হয়ে যায়। এবং যখন প্রশ্নগুলা এরকম বড় বড় অপশনে থাকে, বড় অপশন মানে কি, অপশনগুলা একটা করে লাইন, বইয়ের 4টা লাইন 4টা অপশন, এরকম বড় বড় যখন অপশন থাকে মাথা আরো বেশি ব্ল্যাঙ্ক হয়ে যায়। এই প্রশ্নগুলোর জন্য সহজ যে প্রশ্নগুলো থাকে, সহজ প্রশ্নগুলোও কিন্তু মিস হয়ে যায়। কিরকম প্রশ্ন দেখো, হরমোনের বৈশিষ্ট্য 9 কোনটি? কত বড় প্রশ্ন দেখো। হরমোন অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, এরকম 4টা অপশন বড় বড়। এটা হচ্ছে আমাদের এক্সাম বেচের প্রশ্ন। এখানে যে এক্সাম বেচ দেখতে পাচ্ছ, এই এক্সাম বেচের প্রশ্ন, এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলতেছি। আগে তোমাদের গাইডলাইন ভিডিওটা আমি শেষ করি। দেখো, এটা আমাদের এক্সাম বেচের প্রশ্ন, যে স্পাইকলেট পুষ্পবিন্যাস যুক্ত উদ্ভিদের কাণ্ডে 4টা বড় বড় অপশন, বইয়ের 4টা লাইন। এটাও আরেকটা প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে 4টা বড় বড় অপশন দেখতে পাচ্ছ। এই ধরনের 4টা অপশন যেগুলো থাকে বড় বড়, প্রথমত সময় বেশি লাগে, এই প্রশ্নগুলো পড়তে সময় বেশি লাগে। দ্বিতীয়ত এইগুলো দেখে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এগুলোর চাপে সহজ যে প্রশ্নগুলো এগুলো ভুল হয়। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, দেহকোষের ক্ষেত্রে প্রযোজ্য 9 কোনটি? এই টাইপের বড় অপশনের প্রশ্ন তুমি কিভাবে সহজে আনসার করতে পারবা, এটা নিয়ে কিন্তু আমি আলাদা ভিডিও দিব, প্লাস আজকের ভিডিও শেষেও কিছু কথাবার্তা বলবো। আজকে মূলত আমি কথা বলবো প্রশ্ন কোন সাবজেক্টে কঠিন করতে পারে, ওইগুলো তুমি কিভাবে ওভারকাম করতে পারবা, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন দেখো, কোষঝিল্লির ক্ষেত্রে সত্য কোনটি? শখ থেকে প্রশ্ন, ঠিক আছে? দেখো 4টা বড় বড় অপশন। এবার আসবো আমরা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2024-এর কিছু প্রশ্নে। আমরা দেখছি ডেন্টাল ভর্তি পরীক্ষায় বায়োলজি 30টা প্রশ্নের মধ্যে 9টা প্রশ্নে হচ্ছে কি বড় অপশনের প্রশ্ন করছে। লাস্ট ইয়ার ডেন্টাল ভর্তি পরীক্ষায় বায়োলজি 30টার মধ্যেই 9টাই আসছে কি বড় অপশনের। কোনটি ম্যানগ্রোভ বনের জন্য প্রযোজ্য? 4টা বড় অপশন। গেম রিজার্ভ কি? 4টা বড় অপশন। খেয়াল করে দেখো, মানবদেহে অক্সিজেন পরিবহনে কোনটি সঠিক? 4টা বড় অপশন। ট্রিপসিন জারকের জন্য কোনটি সঠিক? 4টা বড় অপশন। মানবদেহে মানুষের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কোনটি? দেখতে পাচ্ছ 4টা বড় অপশন। লসিকার বৈশিষ্ট্য কোনটি? 4টা বড় অপশন। এগুলো গত বছরের ডেন্টালের প্রশ্ন। মানুষ সর্বভুক প্রাণী, কারণ মানুষের 4টা বড় অপশন। নিঃশ্বাস প্রক্রিয়ায় কোনটি সঠিক? দেখতে পাচ্ছ 4টা বড় অপশন। তো এই যে বিষয়টা আমি বললাম যে গত বছর ডেন্টালে কয়টা প্রশ্ন আসছে? ডেন্টালের 30টার মধ্যে 9টা প্রশ্নই আসছে বড় অপশনের প্রশ্ন। এবং আমরা যে অ্যানালাইসিস করি, মেডিকেল ভর্তি পরীক্ষা 2022, ম্যাথ 22, মেডিকেল ভর্তি পরীক্ষা 2023, ডেন্টাল ভর্তি পরীক্ষা 2024 এবং মেডিকেলের যে আগের প্রশ্নগুলা, মানে মেডিকেল ভর্তি পরীক্ষা 1990 থেকে 2010 সাল পর্যন্ত যে প্রশ্নগুলা হইতো, এগুলো সব কিন্তু কি বড় অপশনের প্রশ্ন হইতো। এখন বড় অপশনের প্রশ্নের সমস্যাটা কি? মনে করো বায়োলজি যে 30টা প্রশ্ন, এর মধ্যে তোমার 10 থেকে 15টা বড় অপশন দিয়ে দিল। কেমিস্ট্রি 25টার মধ্যে মনে করো 5 থেকে 10টা বড় অপশন দিয়ে দিল। ফিজিক্স 15টার মধ্যে মনে করো 2 থেকে 3টা বড় অপশন দিয়ে দিল। তো তোমার মোট বড় অপশনের প্রশ্ন কয়টা হচ্ছে? 10, 5, 15, 2 হচ্ছে 17, 17 থেকে 15, 10, 25, 3, 28, 17 থেকে 28টা প্রশ্ন, মানে মোট এভারেজে 20 থেকে 25টারও বেশি বড় অপশনের প্রশ্ন কিন্তু দিয়ে দিল। এখন এই বড় অপশনের প্রশ্নগুলো কিন্তু জায়গায় জায়গায় মিক্সড, মানে প্রথম 10টার মধ্যে হয়তো বা 2টা প্রশ্ন, আবার পরের 10টার মধ্যে হয়তো আরও 3টা প্রশ্ন। তো তুমি যখন এগুলো আনসার করতে যাবা, দেখবা তোমার ইংলিশ প্রশ্ন ভুল হচ্ছে, তোমার জিকে প্রশ্ন ভুল হচ্ছে, এছাড়াও ম্যাথ প্রশ্ন তো আছেই, ম্যাথ নিয়ে আমি কিন্তু কথাবার্তা বলবো আলাদা করে। তো এই বড় অপশনের প্রশ্নগুলোর জন্য তোমার কিন্তু সহজ প্রশ্ন ভুল হচ্ছে। এবং এই প্রশ্নগুলো কিভাবে ক্র্যাক করবা? প্রথমত ছক পড়তে হয়, বায়োলজির সকল ছক পড়তে হবে। দ্বিতীয়ত সকল বৈশিষ্ট্য পড়তে হবে। বায়োলজি যত ছক আছে, যত বৈশিষ্ট্য আছে, যত কাজ আছে, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি যদি ভালো মতো পড়তে পারো, তখন কিন্তু কি তুমি হচ্ছে এই বড় অপশনের প্রশ্নগুলো পড়তে ক্র্যাক করতে পারবা, কমন পেতে পারবা। এবং এইগুলা প্র্যাকটিসের জন্য 2টা অপশন আছে, এগুলা প্র্যাকটিসের জন্য 2টা অপশন আছে। যেমন অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের এক্সাম বেস, যেটা এই যে এক্সাম বেসটা দেখতেছো, এই এক্সাম বেচে কিন্তু বড় অপশনের অধ্যায় ভিত্তিক আলাদা এক্সাম দেওয়ার সুযোগ আছে। আরেকটা হচ্ছে এখানে এক্সাম বেচে ধরো তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর মতো প্রশ্ন পাবা, ঠিক আছে? 1000 প্লাস প্রশ্ন তুমি পাইতে পারো আমাদের এক্সাম বেচে চ্যাপ্টার ওয়াইজ। 24টা বায়োলজি চ্যাপ্টারে তুমি পেয়ে যাবা, কেমিস্ট্রি 10টা চ্যাপ্টারে তুমি পেয়ে যাবা। আরেকটা হচ্ছে ফ্রি সোর্স আছে আমাদের, ফ্রি সোর্স আছে। ফ্রি সোর্স হচ্ছে আমাদের টেলিগ্রামে ঢুকে সার্চ দিবা বায়োলজি বি বাই সাবাস, বায়োলজি বি বাই হচ্ছে সাবাস,
এখানে মোটামুটি হচ্ছে আমাদের 200+ প্রশ্ন দেওয়া আছে, 200+ কোয়েশ্চেন দেওয়া আছে। এই 200+ প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস করো তোমার একটা আইডিয়া হবে যে বড় অপশনের প্রশ্ন কীরকম আসে। আর তুমি যদি সাজেশন সহ, ঠিক আছে, সাজেশন সহ চ্যাপ্টার ওয়াইজ তোমার 50টা 100টা করে প্রশ্ন চাও, 1000 প্রশ্ন যদি এক্সাম দিতে চাও, তাহলে হচ্ছে আমাদেরই এক্সাম বেস্ট। তাহলে এই দুইটা সোর্সের কথা আমি তোমাকে বললাম যে কোথায় তুমি বড় অপশনের প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। এবং এই যে ছক, বৈশিষ্ট্য, কাজ, এগুলোর উপর কিন্তু ক্লাস আমাদের ব্যাচে দেওয়া আছে, ঠিক আছে, সাজেশনও দেওয়া আছে যে কোন ছকগুলা থেকে পড়তে হবে, পিডিএফ কিন্তু সব দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বুঝলাম যে কোন বিষয়ে কঠিন করতে পারে। এর মধ্যে সবার আগে আছে হচ্ছে বায়োলজি। বায়োলজি প্রশ্ন কঠিন করবে, এটা আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা কেমিস্ট্রিতে কঠিন করতে পারে কিনা। কেমিস্ট্রিতে কঠিন বলতে পেঁচানোর কিছু নাই। বায়োলজি যেমন পেঁচায়, কেমিস্ট্রি এরকম পেঁচানোর কিছু নাই, সরাসরি লাইন তুলে দিবে। বায়োলজি তো বেশি, কেমিস্ট্রি বেশিরভাগ তো রিয়াকশন বিষয়ক বা হচ্ছে রসায়নে কিন্তু আসলে হুবহু প্রশ্ন আসে, তাই না? রিয়াকশন বা বিক্রিয়া এগুলো পেঁচানোর কোনো সুযোগ থাকে না। তাহলে কেমিস্ট্রিতে প্রশ্ন কঠিন হবে না, হুবহু বইয়ের লাইনই হবে, দাগানো লাইন থেকে কমন আসবে, বাট বড় অপশনে আসতে পারে। কিন্তু বায়োলজি চাইলেই কি নিচের কোনটি অসত্য হলেও সত্যি নয়, নিচের কোনটি সত্য হলেও মিথ্যা নয়, এই টাইপের প্রশ্ন ঘুরায় পেঁচায় করতে পারে বায়োলজিতে। আচ্ছা, কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথে কি করতে পারে আমি একটু পরে কথা বলবো। এই যে কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ, এটাও কিন্তু কঠিন প্রশ্নের আন্ডারে পড়ে, ঠিক আছে। কোন বিষয় কঠিন করতে পারে? কেমিস্ট্রি, ফিজিক্সের ম্যাথও কঠিন করতে পারে, আমি একটু পরে এটা নিয়ে কথাবার্তা বলবো। ইংলিশ এবং জিকে প্রশ্ন আগে যেরকম আসতো এরকমই আসবে আশা করি। ইংলিশ তুমি যদি টপিকগুলো সিলেক্ট করে মাস্টার বই বা যে কোনো বই থেকে টপিকগুলো শেষ করতে পারো, ইংলিশে কমন পাবা ইনশাল্লাহ। এবং জিকের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলো ভালো মতো পড়লে এবং আমরা যেভাবে সিলেবাস হিসেবে পড়তে পারলে জিকে নিয়ে কোনো প্যারা নাই। আর মানবিক গুণাবলী, এটা একদমই পেশার নেওয়ার কিছু নাই, যেভাবে প্রশ্নগুলো পাচ্ছ প্র্যাকটিস করে যাবা। এটা তোমার পুরোপুরি একদম যে মানুষ বলে না যে মানুষের সাধারণ চিন্তা চেতনা থেকে তুমি মানবিক গুণাবলী আনসার করতে পারবা, এটা নিয়ে তোমার কোনো প্রেশার নাই। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম বড় অপশনে কয়টা প্রশ্ন আসতে পারে, তাই না? এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি যে বড় অপশনে প্রশ্ন আসলে কয়টা আসতে পারে। আমরা বলছি যে বায়োলজি 30টার মধ্যে 50% মানে 15টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। কেমিস্ট্রির 25টার মধ্যে 10টার মতো আসতে পারে, 5 থেকে 10টা। ফিজিক্সের 15-র মধ্যে তোমার হচ্ছে 2 থেকে 3টা আসতে পারে, ফিজিক্সের মধ্যে বড় অপশন কম আসে। আচ্ছা, তাহলে 15, 10, 25, আমি বলছিলাম 28 থেকে 30টার মতো প্রশ্ন কিন্তু আসতে পারে তোমার হচ্ছে বড় অপশনে। এবং এগুলা যেমন টাইম কনজিউমিং, যেমন সময় নেয় এবং মাথা ব্ল্যাঙ্ক করে ফেলে। তুমি এই প্রশ্নগুলো সলভ করলেই বুঝতে পারবা। ক্লাসে থাকতে থাকতেই তুমি চাইলে প্রশ্নগুলো রিডিং দিয়ে দেখতে পারো, যে প্রশ্নগুলো পড়লে মাথা প্যাচ লাগা যায়, যে তুমি চাইলে এখন ভিডিওটা পজ করেও এই প্রশ্নটা দেখতে পারো, ভিডিওটা পজ করে তুমি প্রশ্ন দেখতে পারো, যে তোমার মাথা কিন্তু প্যাচ খাওয়া যাবে। এই প্রশ্নগুলো যখন তুমি পরীক্ষা হলে দেখবা তো প্রেশারের মধ্যে মাথা কিন্তু প্যাচ খাওয়া যায়। এই জন্য প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস করার 2টা সোর্স তোমাদের দিছি, ফ্রি সোর্সে 200+ প্রশ্ন সলভ করতে পারবা, আর পেইড চাইলে তোমরা হচ্ছে আমাদের এক্সাম বেসটা দেখতে পারো। এছাড়া আমি তোমাদের বড় অপশনের আলাদা কোনো পিডিএফ এর ব্যবস্থা করা যায় কিনা সেটাও আমি দেখতেছি, যে বড় অপশন 24টা অধ্যায়ের 100টা করে প্রশ্ন যদি থাকে, তো মোটামুটি তুমি 1000 থেকে 1500টা প্রশ্ন যদি পিডিএফ থেকে প্র্যাকটিস করে যেতে পারো, এটা ব্যবস্থা করা যায় কিনা, লাস্ট 1 মাসে তোমাদের জন্য আনা যায় কিনা সেটাও আমি দেখতেছি, ঠিক আছে। তোমরা যদি আগ্রহী থাকো, তোমরা যদি রিকোয়েস্ট করো, আগ্রহী থাকো, তাহলে হচ্ছে এই নাম্বারে মেসেজ দিলো বা আমাকে মেসেজ দিলেও কিন্তু আমি এটার উপর আলাদা করে কাজ করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে বুঝতে পারছো বড় অপশনের ঝামেলাটা কোন জায়গায়। আমাদের পরের যে প্রশ্নটা ছিল, আমাদের রোডম্যাপের মধ্যে পরের যে প্রশ্নটা ছিল যে বড় অপশনের প্রশ্ন কয়টা আসবে পরে, অনুশীলনী কমন আসবে কিনা। আমরা রিসেন্ট ইয়ারগুলোতে দেখছি অনুশীলনীর প্রশ্ন কয়টা কমন আসে। মনে করো পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 75টা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 20, 21, 22, 23, 24 টানা 5 বছর গড়ে 40+ প্রশ্ন কিন্তু আসছে। গড়ে কয়টা প্রশ্ন আসছে? 40+ প্রশ্ন। তার মানে 75টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্ন, এবং অনেক বছর 50টা প্রশ্ন, অনেক বছর কি 50+ প্রশ্নও কি অনুশীলনী থেকে আসছে। এই বছর আসবে কিনা। তো আমি একটু বিষয়টা বলি, প্রাইভেট মেডিকেলে পাশ করার জন্য কিন্তু মার্ক লাগে 100তে 40। প্রাইভেট মেডিকেলে পাশ করার জন্য মার্ক লাগে 100তে 40+, মানে পরীক্ষা দিয়ে 40 পাইতে হবে। তো এই যে 40 মার্ক, এই 40 মার্ক তো এনাফ পরিমাণ স্টুডেন্টকে পাইতে হবে, কারণ প্রত্যেক বছর 10,000 ডাক্তার ভর্তি করাইতে হবে সরকারি এবং বেসরকারি মিলে। তো এইসব বিষয় কিছু আছে যা বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট, তোমরা বুঝতেছো। এই যে 40 মার্ক পাওয়ার জন্য এই বিষয়গুলো কিন্তু ফলো করা হইতে পারে। তোমরা কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, আমি আর কথা বলতেছি না এই বিষয়ে, ঠিক আছে। বুঝতে পারছো তো যে কেন প্রশ্নগুলো অনুশীলনী থেকে আসে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে এই বছর আসবে কিনা।
এই বছর আসবে কিনা। তো আমার কথা হচ্ছে যদিও এরকম 40+50+ তুমি হুবহু নাও পাইতে পারো, বাট তুমি যদি অনুশীলনীগুলো সলভ করো তাহলে ওই যে অন্যান্য যে প্রশ্নগুলো তুমি কমন পেয়ে যাবা। মনে করো প্রশ্ন আসলো, পরীক্ষায় প্রশ্ন আসলো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোনো একটা মনে করো দ্রাব্যতার মান দেওয়া, দ্রাব্যতা গুণফল কত, এর হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসছে। এটা মনে করো অনুশীলনীতে নাই, বাট অনুশীলনীতে আছে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার মান দেওয়া, দ্রাব্যতার গুণফল কত। আমার কথা বুঝতে পারছো কিনা? মনে করো তোমার অনুশীলনীতে প্রশ্ন আছে যে নিচের কোনটি ক্যারিওপসিস ফলের উদাহরণ। মেডিকেলে মনে করো আসলো নিচের কোনটি সরল ফলের উদাহরণ। মনে করো অনুশীলনীতে আছে একটা কোষে কোন ধরনের বিভাজন হয়। মেডিকেলে প্রশ্ন আসলো নিচের কোনটিতে মাইটোসিস বিভাজন হয়, বা নিচের কোনটিতে মায়োসিস বিভাজন হয়। মানে বুঝছো কিনা? তুমি অনুশীলনী সলভ করলে হুবহু হয়তো বা 20 থেকে 30টা প্রশ্ন কমন পাবা, কিন্তু টাইপ কমন পাবা প্রায় সবগুলা। আমি বলতেছি আমার কথা বুঝো, 75টা যে প্রশ্ন, এই 75টা প্রশ্নের তুমি যদি ভালো মতো অনুশীলনী সলভ করো, কি বই, হাজারি স্যার, কবির স্যার, ইসাক স্যার, তপন স্যার, আলিম স্যার, আজিবুর স্যার এবং প্রামাণিক স্যারের দাগানো এমসিকিউগুলা, যদি এগুলো তোমরা সলভ করো 75টা থেকে তুমি 65+ এমসিকিউ কমন পাবা। হুবহু যদি নাও আসে তুমি টাইপ কমন পাবাই। তো এই জন্য করণীয় কি, দেখবা আমাদের চ্যানেলে অনেকগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে। তো তুমি চাইলে ফ্রি ক্লাস দেখেও প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। আমাদের চ্যানেল ইউটিউবে আরও অনেক ভিডিওতে অনেক চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাস দেওয়া আছে। তুমি চাইলে সবগুলো চ্যাপ্টারই ফ্রি ক্লাস করতে পারবা, চ্যাপ্টার সার্চ দিয়ে তাদের আর্থিক সমস্যা তোমরা চাইলে ফ্রি ক্লাস করতে পারবা সবগুলো অধ্যায়। বাট তোমার যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে তোমার জন্য হচ্ছে এই কোর্সটা, ঠিক আছে। 30 দিন অনুশীলনী বস কোর্স, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি 3 দিন বা 2 দিন আমার অনুশীলনী ক্লাস করবা। এরপরে যদি তোমার মনে হয় যে আমার উপকার হচ্ছে, যে আমি সব টাইপ আমার কভার হয়ে যাচ্ছে, তখন তুমি এসে আমার কোর্সে ভর্তি হবা। 2 দিন বা 3 দিন ক্লাস করার পরে যদি তোমার ক্লাসে মজা না লাগে, যদি তোমার 100% টপিক ক্লিয়ার না হয়, তুমি আমার কোর্সে ভর্তি হবা না, ঠিক আছে। তুমি ফ্রি ক্লাস করবা। আর যদি মনে হয় 100% টপিক ক্লিয়ার হচ্ছে, তখন তুমি কোর্স নিবা, ঠিক আছে। তাহলে আমি অনুশীলনী কেন ফোকাস দিতে বলতেছি, অনুশীলনী হচ্ছে এমন একটা জায়গা যে হচ্ছে প্রশ্নের খনি। তোর মাঝে মাঝে প্রশ্ন করো যে ভাই আমি কোন বই সলভ করবো, আমি কি অ্যাসপেক্টের বই সলভ করবো, আমি কি জয়কলির বই সলভ করবো, আমি কি উদ্ভাসের বই সলভ করবো, আমি কি রেটিনার বই সলভ করবো, আমি কার বই থেকে প্র্যাকটিস করব। আমার কথা হচ্ছে তুমি মূল বই থেকে প্র্যাকটিস করো। অনুশীলনীর জায়গাটা হচ্ছে প্রশ্নের খনি। অনুশীলনের জায়গাটা কি, প্রশ্নের খনি। মানে তুমি এই জায়গায় সব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামারি পেয়ে যাবা। এটা ভালো মতো বুঝে টপিক সহ টাইপ সহ সলভ করলে তুমি 65+ প্রশ্ন এমনি কমন পেয়ে যাবা। আর যদি ওই যে বললাম প্রাইভেট মেডিকেলের ব্যাপার যদি এইবারও আসে 40+ কমন, তাহলে তুমিই চান্স পাবা। যে ভালো মতো সলভ করতেছো, দেখো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু হাল ছেড়ে দিচ্ছে, মনে করতেছে অনুশীলনী আসবে না। বেশিরভাগ স্টুডেন্ট হাল ছেড়ে দিচ্ছে, মনে করতেছি কি 5 বছর আসছে, এই বছর তো আসবে না। যদি আইসা পড়ে আগের মতোই 40+, 50+, এই টাফ সিচুয়েশনে যারা সলভ করতেছো তারাই হচ্ছে আগে যাবা। আর যদি হুবহু কমন নাও আসে, আমি কি বললাম, আমার কথা মিলায় নাও, 65+ প্রশ্ন তুমি কমন পাবাই, টাইপ থেকে হোক হুবহু। আমার কথা বুঝতে পারছো? ওকে, এইবার আসো বোনাস একটা পয়েন্ট, যে ইংলিশ হবে ট্রাম্প কার্ড। কেন আমি বলি, বেশিরভাগ স্টুডেন্ট এখন ব্যস্ত থাকবে বায়োলজি পড়া নিয়ে, কারণ বায়োলজি আমরা বুঝতেছি প্রশ্ন কঠিন হবে বা হচ্ছে বড় অপশনের প্রশ্ন হবে। বাট যাই বলো, বায়োলজিতে কিন্তু তুমি যত ভালোই প্রিপারেশন নাও, সবার অ্যাভারেজ মার্ক কিন্তু 25± থাকবে, রাইট। আমরা ধরে নিই যদি ভালো মতো প্রিপারেশন নাও, মার্ক হচ্ছে 25± থাকবে। বাট এই মুহূর্তে যারা ইংলিশে ভালো প্রিপারেশন নিবে, তারা ইজিলি 13 বা 14 বা ক্ষেত্র বিশেষে 15 মার্কও পেয়ে যাবে। আর যারা হচ্ছে ইংলিশ প্রিপারেশন নিবে না, তারা পাবে 7 বা 8 বা 9। তে দেখো 13, 14, 15 সাথে 7, 8, 9 পার্থক্য হচ্ছে 6 মার্ক। এই 6 মার্ক সিদ্ধান্ত নিবে কে মেডিকেলে চান্স পাবে, কে পাবে না, কে ঢাকা মেডিকেলে চান্স পাবে, কে ঢাকা মেডিকেলে চান্স পাবে না। কথা বুঝতে পারছো? এই 6 মার্কের সাথে কিন্তু অনেক পার্থক্য। দেখো তুমি বায়োলজি যত ভালোই পারো, অলিম্পিয়াডের স্টুডেন্ট হও যাই হও, তুমি বায়োলজিতে স্যারদের ওই প্রশ্নে তুমি 30-30 আশা রাখতে পারো না। তুমি ওই 25± বা 26-27 তুমি আশা রাখতে পারো, কিন্তু তুমি ইংলিশে ফুল মার্ক আশা রাখতে পারো যদি ইংলিশ এখন ভালো মতো পড়ো। ইংলিশে সিলেক্ট করা 15টা টপিক যদি পড়ো, তুমি ইংলিশে ফুল মার্ক পাবা ইনশাল্লাহ, আমি গ্যারান্টি, ঠিক আছে। তো যাদের ইংলিশে গ্যাপ আছে,
তুমি যদি অলরেডি কোনো কোর্সে থাকো ভেরি গুড, কোনো সমস্যা নেই, সেম আগের মতোই কথা, তুমি ইংলিশে আমার 2 দিন ক্লাস করবা, আমার 2টা বা 3টা ক্লাস করবা। যদি আমার ক্লাস তোমার ভালো লাগে এই কোর্স তোমার জন্য, যদি টাকা পয়সা সমস্যা থাকে বা ক্লাস ভালো না লাগে সেই ক্ষেত্রে তুমি ইউটিউবে ফ্রি ক্লাস বা তুমি যে কোর্স আসো এটার মধ্যে পড়ো। বাট আমি বলতেছি ইংলিশে ফোকাস দাও। সবাই এখন বায়োলজি পড়বে, সবাই এখন মানবিক গুণাবলী প্রশ্ন প্র্যাকটিস করবে, সবাই এখন হচ্ছে বড় অপশনের প্রশ্ন প্র্যাকটিস করবে, ঠিক আছে ভালো কথা। এর মধ্যে যে কিনা 2 ঘন্টা সময় বের করে প্রতিদিন ইংলিশ পড়তে পারবে, এই যে আমাদের 40 ডেজ ইংলিশ কমপ্লিট কোর্সে যারা আছে বা হচ্ছে যারা আসবে বা অন্যান্য জায়গায় যে প্রতিদিন 2 ঘন্টা ইংলিশ সময় দিবে, আমি বলতেছি তার পার্থক্য অন্য জনের সাথে 6 মার্কের পার্থক্য হবে। আমি বলতেছি তার সাথে অন্য স্টুডেন্টদের 6 মার্কের পার্থক্য হবে। আমার কথাটা বুঝতে পারছো? যে তোমার কাজ কি, তুমি এখন 6 ঘন্টা ঘুমাচ্ছ, তুমি এখন থেকে 5 ঘন্টা ঘুমাও। তুমি এখন 7 ঘন্টা ঘুমাচ্ছ, তুমি 2 ঘন্টা কমায় দাও। তোমার ঘুম থেকে প্রয়োজনে তুমি টাইম বের করো। তোমার লেজার টাইমগুলো, তোমার কোচিংয়ে যাওয়া আসার সময়ের মধ্যে তুমি হাতে বই রাখো, ছোট বই রাখো, বা কানে হচ্ছে হেডফোন দিয়ে তুমি ক্লাস করো। বাট তোমার 2 ঘন্টা সময় প্রত্যেক দিন আমি চাই তুমি ইংলিশে দাও। ইংলিশ তোমার জন্য ট্রাম্প কার্ড হবে। অন্য যে কোনো স্টুডেন্টের সাথে পার্থক্য করবে তোমার ইংলিশ। বায়োলজি খুব বেশি পার্থক্য করবে না। বায়োলজি সবাই এখন জোর দিবে, সবাই ভালো মতো বই পড়বে, সবাই বুঝতেছে বড় অপশনের প্রশ্ন হবে, বাট সবাই বুঝতেছে না যে ইংলিশে মার্ক তোলা সহজ হবে যদি তুমি প্রিপারেশন নাও। প্রিপারেশন ভালো মতো না নিলে কিন্তু ইংলিশে তুমি বাস খাবা। ঠিক আছে, বুঝতে পারছো? গ্রামার এবং ভোকাবুলারি দুইটাই, ওকে। আর এই কোর্স সম্পর্কে, কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে কিন্তু ভর্তি হতে পারবা। এখন ডিসকাউন্ট আছে, 1000 টাকা ভর্তি হতে পারবা, আর 1 সপ্তাহ পরে কিন্তু 1000 টাকা ভর্তি হতে পারবা না। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বেশি আসবে কিনা আমি বিগত বছরে কিছু অ্যানালাইসিস তোমাকে দেই। আমরা যদি বলি বিগত বছরগুলোতে কেমিস্ট্রি মোট প্রশ্ন কয়টা? কেমিস্ট্রি মোট প্রশ্ন হচ্ছে 25টা। ফিজিক্স মোট প্রশ্ন কয়টা? ফিজিক্স প্রশ্ন আগে ছিল 20টা, এখন হচ্ছে 15টা। আচ্ছা, তো আগে কেমিস্ট্রি থেকে 25টা থেকে কয়টা ম্যাথ আসতো? 7 থেকে 8টা ম্যাথ অবশ্যই আসতো, মানে এটা কোনো মিস নেই, 7 থেকে 8টা ম্যাথ। আর ফিজিক্সের 15টার মধ্যে বা 20টার মধ্যে আমরা এর আগে দেখছি যে ক্ষেত্র বিশেষে তোমাদের সাল ভিত্তিক কোনো বছর 4টা ম্যাথ আসছে, কোনো বছর 6 থেকে 7টা ম্যাথ আসছে, কোনো বছর 2টা ম্যাথ আসছে, বাট ম্যাথ আসে। আচ্ছা, তার মানে তোমার একটা গড় হিসাব রাখতে হবে যে আমি এখান থেকে মোটামুটি হচ্ছে 3 থেকে 4টা ম্যাথ অবশ্যই পাবো, 3 থেকে 4টা ম্যাথ অবশ্যই পাবো। কেমিস্ট্রিতে আমি 7 থেকে 8টা ম্যাথ অবশ্যই পাবো। তার মানে তোমার 100টা প্রশ্নের মধ্যে 12 থেকে 13টা ম্যাথ তুমি অবশ্যই পাবা, অবশ্যই। মানে এটা প্রশ্ন কঠিন করতেছে নাকি সহজ করতেছে, সময় 15 মিনিট বাড়াইলো নাকি কমাইলো তার উপর ডিপেন্ড করে না, তুমি 12 থেকে 13টা ম্যাথ অবশ্যই পাবা। এখন কথা হচ্ছে যেহেতু 15 মিনিট বাড়াইছে, আমরা কি আশা করতে পারি যে 12 থেকে 13টা আসার জায়গায় এখন হয়তো আসবে 15 থেকে 17টা। যেমন ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, ওইসব ভার্সিটিতে আমরা দেখি গুচ্ছর মধ্যে যে কেমিস্ট্রি 25টার মধ্যে অর্ধেক প্রশ্নই আসে ম্যাথ। কেমিস্ট্রি 25টার মধ্যে 15 থেকে 17টা প্রশ্ন আসে ম্যাথ। আমরা এরকম দেখছি কিনা? ভার্সিটি প্রশ্নে এরকম প্রশ্ন আসে কিনা? ফিজিক্সের মধ্যে 15টার মধ্যে মনে করো 7 থেকে 8টা আসবে ম্যাথ, মনে করো। তাহলে এই যে এখানে মনে করো 15টা আসলো, এখানে 7 থেকে 8টা আসলো, তো 15 থেকে 17টা বা 20টা ম্যাথ তোমার আসতে পারে। এই ক্ষেত্রে বড় ম্যাথ আসার সম্ভাবনা কম, কারণ বড় ম্যাথ ক্যালকুলেটর ছাড়া তুমি পারবা না। হ্যান্ড ক্যালকুলেশনের সময় বাড়াইলেই যে বড় ম্যাথ পারা যাবে বিষয় এরকম না। তাহলে 15 মিনিট বাড়ানোর পিছনে আমরা 2টা কারণ মেনলি খুঁজে পাইছি। বায়োলজি চিন্তা ভিত্তিক, চিন্তা করে আনসার করতে হয়। আমরা যখন এই যে ডিজি স্যার যখন তোমার হচ্ছে ফোন কলে কথা বলা, আমরা যে অডিও রেকর্ডটা শুনছিলাম, ওইখানে কিন্তু স্যার বলছিল কি যে আমরা চিন্তন দক্ষতা চেক করব, মানে একজন স্টুডেন্টের চিন্তা ক্ষমতা কেমন, সে চিন্তা করে বড় অপশন থেকে প্রশ্ন বের করতে পারতেছি কিনা, আনসার বের করতে পারতেছি কিনা, তুমি বুঝছো কিনা? তাহলে 15 মিনিট সময় বের করার বাড়ানোর পিছনে আমরা 2টা কারণ বের করছি। একটা হচ্ছে বায়োলজি বড় অপশনের প্রশ্ন আসবেই, মাস্ট মিস না ইনশাল্লাহ। এবং হচ্ছে ম্যাথ প্রশ্ন বেশি আসতে পারে, কঠিন আসবে না, বেশি আসতে পারে, ঠিক আছে? এবং এই জিনিসটা কেন তোমার জন্য কঠিন সেটা আমি বলতেছি। আরেকটা হচ্ছে 3 নাম্বার কারণ হচ্ছে মানবিক গুণাবলী অ্যাড করে। মানবিক গুণাবলীর প্রশ্নের অপশন তো অবশ্যই বড় হবে, যে তুমি কি করবা, এটা করবা, ওইটা করবা না ওইটা করবা, বড় অপশনের প্রশ্ন করবে, তাই না? তো ওইখানে ওই 5টা প্রশ্নের জন্য একটু সময় বাড়ায়, মনে করো 10-15 মিনিট বাড়াইছে, এই 3টা কারণে, ঠিক আছে? এখন কথা হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্সের এই 15টা 20টা বা 10টা 15টা প্রশ্ন কিন্তু আদৌ তোমার জন্য প্রবলেম করবে। কেন প্রবলেম করবে? তোমরা যখন প্রিপারেশন নাও, তোমরা মেডিকেল যখন প্রিপারেশন নাও, ম্যাথে আলাদা কোনো জোর দাও না, থিওরি ভালো মতো পড়ো, ম্যাথে আলাদা করে কোনো ফোকাস করো না। তুমি কি এই পর্যন্ত কোনো কোচিংয়ে আলাদা ম্যাথ সেটে কোনো পরীক্ষা দিছো যে গুণগত রসায়ন সকল ম্যাথ, এমন কোনো পরীক্ষা দিছো? তুমি নিজের প্রশ্ন করো তো
তো এই যে এত ভালো ভালো কোচিংয়ে পড়তেছো, এত জায়গায় পড়তেছো, গুণগত রসায়ন আলাদা 50টা ম্যাথে শুধু পরীক্ষা নিবে, এমন কোনো পরীক্ষা দিছো বলো তো? রাসায়নিক পরিবর্তন এত ভালো একটা অধ্যায় যেখান থেকে প্রত্যেক বছর ম্যাথ প্রশ্ন আসে, আলাদা করে 70টা মার্কের কোনো পরীক্ষা দিছো? পরিবেশ রসায়ন প্রত্যেক বছর যেখান থেকে 2-3টা করে ম্যাথ আসতেছে, কোনো কোচিংয়ে আলাদা করে কোনো পরীক্ষা দিছো যে 70 মার্কের? পরিমাণগত রসায়ন প্রত্যেক বছর 5টা করে ম্যাথ আসতেছে, কোনো কোচিং তোমাকে পরিমাণগত রসায়নে 100 মার্কের কোনো পরীক্ষা নিছে? বা এমন কোনো শীট দিছে যেখানে পরিমাণগত রসায়নের 100টা ম্যাথ থাকবে এবং এইখান থেকেই মেডিকেলে কমন আসবে, এমন কিছু তোমাকে বলছে কিনা? যদি না বলে থাকে আমার কাছ থেকে শুনে নাও। এই যে আমি সাবাস থেকে আমি যে তোমাদের শাওন ভাইয়া বলতেছি, আমি তোমাদের এমন একটা শীট আনবো, এমন একটা শীট দিব, এমন একটা খাতা দিব যেখানে গুণগত রসায়নের 50টা প্রশ্ন তুমি প্র্যাকটিস করবা, এর বাইরে মেডিকেলে প্রশ্ন আসবে না। এবং তোমার ভাগ্য ভালো থাকলে তুমি অপশন সহ কমন পাবা ইনশাল্লাহ। আমি তোমাকে বলতেছি পরিবেশ রসায়নে আমি তোমাকে 80টা ম্যাথ দিব, এই 80টা ম্যাথে তুমি প্রথমে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে তুমি এইটার উপর এক্সাম দিবা, এর বাইরে তোমার মেডিকেলে একটা ম্যাথ আসবে না। আমি তোমাকে পরিমাণগত রসায়নের উপর 100 থেকে 150টা ম্যাথ দিব এবং ব্যাখ্যা সহ দিব, তুমি এগুলা প্র্যাকটিস করে অনলাইনে পরীক্ষা দিবা, বাসায় খাতার মধ্যে অঙ্ক করে। আচ্ছা আরেকটা বিষয়, বাসায় খাতার মধ্যে কথা যে বললাম, তোমরা যখন বাসায় প্র্যাকটিস করো, বাসায় কেমনে প্র্যাকটিস করো, ইয়া বড় একটা খাতা তোমার, বা আমি ধরো টিচার, আমি কোচিংয়ের ভাইয়া, আমি তোমার ম্যাথ ক্লাস নিচ্ছি, ইয়া বড় একটা বোর্ড, এত বড় একটা প্রশ্ন, এত বড় জায়গায় সলভ। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় এতটুকু জায়গায় 50টা প্রশ্ন থাকবে, তুমি কোথায় রাফ করবা, কোথায় অঙ্ক করবা, কিছু চিন্তা করছো? চিন্তা করে দেখছো যে তুমি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যাবা, তোমার যে 15টা ম্যাথ থাকবে, তোমার যে প্রশ্নে ফাঁকা জায়গা কম, তুমি এই ম্যাথের রাফ কই করবা? এটা কি চিন্তা করছো? বাসায় এমন কোনো জায়গায় পরীক্ষা দিছো যেখানে ছোট ছোট জায়গা ভাগ করা পরীক্ষা দিছো? যারা বুয়েট ভর্তি পরীক্ষা দেয় তারা তো ঠিকই প্র্যাকটিস করতেছে, বুয়েটের জন্য অল্প অল্প জায়গায় প্র্যাকটিস করতেছে। তুমি যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমার 15 মার্ক কি মার্ক না? তোমার 10 মার্ক যে ম্যাথ থেকে আসবে বা 20 মার্ক যে ম্যাথ থেকে আসবে, এটা কি মার্ক না? 100 মার্কের মধ্যে 15 মার্ক মানে বুঝছো 6 ভাগের বা 7 ভাগের 1 ভাগ, মানে বুঝছো? যদি 20টা আসে 5 ভাগের 1 ভাগ, তাহলে 5 ভাগের 1 ভাগ কি তোমার মার্ক না? এই মার্কের জন্য তুমি যে প্র্যাকটিস করতেছো না, তোমার যে আলাদা করে কোনো কিছু নাই, এটার জন্য কখনো চিন্তা করছো? বাসায় কি তোমার এমন কোনো জিনিস আছে যেখানে তুমি প্র্যাকটিস করবা? তাহলে প্রথম তুমি বাসায় বসে ইয়া বড় খাতায় সলভ করতেছো, আমরা জানি অমুক সূত্র সমান এইটার পরে এইটা, এত বড় জায়গা কি পরীক্ষা হলে পাইবা? তোমার টিচার বা আমি মনে করো বা তোমার যে কোনো ভাইয়া সলভ যে করায় দিচ্ছে ইয়া বড় বোর্ডে, এই বোর্ড কি তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা হলে দিয়ে দিবে? আনসার হচ্ছে দিবে না। তাইলে সমাধান কি? সমাধান হচ্ছে আমি যেই খাতাটা তোমাদের জন্য আনতেছি বা যেইটা আনছি তোমাদের, এরকম অল্প জায়গা থাকবে। কি থাকবে? মনে করো এটা হচ্ছে প্রশ্ন, প্রশ্নের সাথে এতটুকু জায়গা থাকবে, এতটুকু জায়গা মধ্যে তোমার হচ্ছে বাসায় বসে বসে সলভ করতে হবে। তাইলে যারা প্র্যাকটিস করবে না তারা হচ্ছে পরীক্ষার হলে যায় প্রথম এক্সপিরিয়েন্স করবে যে এত অল্প জায়গায় আমার ম্যাথের উত্তর বের করতে হবে। আর যারা হচ্ছে বাসায় এরকম একটা অধ্যায়ে 50টা প্রশ্ন এরকম অল্প অল্প জায়গায় প্র্যাকটিস করে যাবে, তার আগে থেকে অভ্যস্ত যে আমি অল্প জায়গায় আমার 15 থেকে 20টা ম্যাথ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? তো তোমরা অপেক্ষায় থাকো, আমি 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের আপডেট দিয়ে দিব। 2 থেকে 3 দিনের মধ্যে আপডেট দিয়ে দিব যে এই যে চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাই চ্যাপ্টার ওয়াইজ তুমি এই যে ম্যাথগুলো পাবা, এইটা ম্যাথটা কেমনে কিনতে পারবা, এক্সাম সহ ওই খাতাটা কীভাবে নিতে পারবা, আপডেট দিয়ে দিব। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারো, প্রি বুকিংয়ের মতো দিয়ে রাখতে পারো, তাহলে হচ্ছে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? প্রথম এক্সাম হলে যায় এই অল্প জায়গার মধ্যে প্র্যাকটিস করাচ্ছে, আমি এমন সাজেশন দিব যে ওই 100টা ম্যাথ করলে এখান থেকে তোমার সব ম্যাথ কমন, এটা আর কোনো জায়গায় কিন্তু তোমরা পাও নাই। আচ্ছা খেয়াল করো, এই মুহূর্তে করণীয় কি? তো আমি তো বললাম যে ম্যাথ নিয়ে তো কথাবার্তা বললাম। 1 নাম্বার, ম্যাথ আলাদা জোর দাও, আলাদা প্র্যাকটিস করো, ম্যাথ আলাদা জোর দাও, আলাদা প্র্যাকটিস করো, আলাদা, আমি আরো বলতেছি আলাদা প্র্যাকটিস করো। তোমরা গুণগত রসায়ন পড়লা, ঠিক আছে? পড়ার পরে গুণগত রসায়ন 50টা এমন ম্যাথ করো যে 50টা ম্যাথ থেকেই প্রশ্ন আসবে, আমি সেগুলো দিব। তোমরা কীভাবে কিনতে পারবা সব কিছু আপডেট আমি দিয়ে দিব, সমস্যা নেই। 2 নাম্বার, বায়োলজি বড় অপশনের প্রশ্ন পড়ো, বায়োলজি বড় অপশন সলভ করার জন্য আমি 2টা অপশন দিছি, ফ্রি সোর্সও দিছি, পেইড সোর্সও দিছি।
তোমরা চাইলে যে কোনো একটাতে যাইতে পারো, প্রথমে ফ্রি সোর্সের মধ্যে যায়া প্র্যাকটিস করে ভালো লাগলে পরে পেজটা নিতে পারো, সমস্যা নেই। ফ্রি সোর্স হচ্ছে বায়োলজি বি বাই সাবাস, টেলিগ্রামে সার্চ দিবা। 3 নাম্বার, আচ্ছা এই বায়োলজি বড় অপশনে কমন পাবা কি কি জিনিস পড়লে, ছক পড়লে, বৈশিষ্ট্য পড়লে, কাজ পড়লে, এবং দাগানো লাইনগুলো একটু ভালো মতো পড়বা, দাগানো লাইন ভালো মতো দেখবা। রোগগুলো যেগুলো আছে বায়োলজি বিভিন্ন রোগ আছে না, এই রোগ থেকে বড় অপশনে চিন্তনমূলক প্রশ্ন আসতে পারে যে কারো একটা রোগ হয়েছে, তুমি এই রোগটা কিভাবে হচ্ছে ভালো করতে পারো, বা এই রোগটা তুমি কি দেখা লক্ষণটা বুঝবা, এরকম রোগগুলো ভালো মতো পড়বা। বায়োলজি রোগগুলো ভালো মতো পড়বা, যে এই রোগটা হইলে তুমি কিভাবে চিনবা, তুমি যদি ডাক্তার হইতা তাকে কি চিকিৎসা দিতা, ওই যে তোমার কলেরা হইলে চিকিৎসা আছে না, তারপরে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো যেগুলো মানব জীবন ধারাবাহিকতা অধ্যায়ের মধ্যে, এইডস হইলে যে চিকিৎসাগুলো, গনোরিয়া হইলে চিকিৎসাগুলো, ঠিক আছে, এই যে রোগ এবং তার চিকিৎসা এগুলো একটু ভালো মতো দেখে রাখবে। হার্টের যে রোগগুলো আছে, ঠিক আছে, অ্যানজিওপ্লাস্টি, তারপর হচ্ছে তোমার ওপেন হার্ট সার্জারি, ঠিক আছে, হার্টের যে অ্যাটাক, তারপর হচ্ছে অ্যানজাইনা, এই জিনিসগুলো ভালো মতো দেখবা, রোগগুলো ভালো মতো দেখবা, ঠিক আছে। বায়োলজি বড় অপশন বললাম, ম্যাথ আলাদা জোর দেওয়ার কথা বললাম, ইংলিশ হবে ট্রাম্প কার্ড, বারবার বলতেছি ইংলিশ হবে ট্রাম্প কার্ড, ইংলিশ ভালো মতো জোর দিবা এই সময়টায়। তো তোমাদের এই মুহূর্তে করণের মধ্যে আমি 3টা জিনিসে ফোকাস করছি, ম্যাথ আলাদা জোর দাও, বায়োলজি বড় অপশন সলভ করো, ইংলিশ হচ্ছে ট্রাম্প কার্ড। ইংলিশে যদি কোনো কোর্স চাও, ইংলিশে কোর্স হচ্ছে 40 ডেজ ইংলিশ কোর্স, ঠিক আছে, 40 ডেজ ইংলিশ কোর্স, এর সাথে কিন্তু 20 ডেজ জিকে কোর্সও আছে, জিকে কোর্স সাথে নিতে পারবা। বায়োলজি বড় অপশনের জন্য ফ্রি সোর্সও আছে, পেড সোর্সও আছে। পেড সোর্স কোনটা? এক্সাম ব্যাচ। পেড সোর্স কোনটা? এক্সাম ব্যাচ। প্রশ্ন হচ্ছে ভাইয়া অনুশীলনী সলভ করবো কিনা, অনুশীলনী অবশ্যই সলভ করে যাবা, কমন আসলে তুমি সব জায়গায় থাকবা, আর টাইপগুলো সলভ করে টপিক সলভ করলে তো আগে থাকবাই। আমরা কিন্তু অনুশীলনী ব্যাচে এরিয়া মার্কিং সহ দিয়ে দিচ্ছি, যে বিগত বছরে মেডিকেল প্রশ্ন, ডেন্টাল প্রশ্ন এবং অনুশীলনী থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, টপিকগুলো কিন্তু মার্ক করে দিচ্ছি, তো অনুশীলনী কিন্তু তোমরা দেখতে পারো। আচ্ছা, আর হচ্ছে তোমার ম্যাথ আলাদা জোর দাও, ম্যাথ নিয়ে আমি যে খাতাটা দিব, এই খাতা কীভাবে পারচেস করবা, ক্লাসগুলো কীভাবে, আবার ম্যাথগুলো খাতার উপর কিন্তু ক্লাসও থাকবে, আমি হচ্ছে হাতে উপর থেকে ক্যামেরা দিয়ে হাতে হাতে তোমার সলভ করে দিব, কীভাবে তুমি অল্প জায়গায় পরীক্ষার হলে অল্প প্রশ্নের মধ্যে সলভ করবা, এটা কিন্তু দেখাই দিব লাস্ট 1 মাসের মধ্যে। কথা বুঝতে পারছো? কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করলেই তুমি কিন্তু সব কমন পেয়ে যাবা, 15টা আসুক, 20টা আসুক, 30টা আসুক, তোমার কোনো টেনশন নাই, ঠিক আছে। ওই খাতাটা সবাই হচ্ছে চেক করবা। তো এই হচ্ছে এই মুহূর্তে তোমাদের করণীয়। আর আমি চেষ্টা করছি একদম A to Z 15 মিনিট কেন বাড়াইছে, কী বিষয়ে তোমার ফোকাস করা উচিত, এই বিষয়গুলো গাইডলাইন দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো গাইডলাইন ভিডিওতে। আসসালামু আলাইকুম।